গুম খুনের প্রতিবাদে হাসিনা রেজিমে একের পর এক সমাবেশ করেছে। তাদের প্রায় প্রত্যেকটি সমাবেশে নানানভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল। তারা শাহবাগে প্রোগ্রাম দিলে সেখানে তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তারা প্রেস ক্লাবে প্রোগ্রাম দিলে সেখানে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তারপরেও মায়ের ডাক কখনোই থেমে যায়নি। বাংলাদেশের যে সংগঠনটি গুম এবং খুনের প্রতিবাদে সোচ্চার ভূমিকা রেখেছে সেই সংগঠনটি হলো মায়ের ডাক। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখনো পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম প্রতিবাদ সেটা বন্ধ করেনি। কারণ কি? কারণ গুম খুনের বিচার এখনো পর্যন্ত হয়নি। বাংলাদেশে যে গুম খুন হয়েছে এই গুম খুন ভারতের নির্দেশনা হয়েছে। ভিন্ন মতকে দমন করার জন্য কিভাবে হাসিনাকে ক্ষমতায় রাখা যায় তার সকল চেষ্টা ভারত করেছে। সেই চেষ্টার অংশ হিসেবে যারা প্রতিবাদী, যারা বিপ্লবী ছিল সেই বিপ্লবীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আবার কাউকে কাউকে 2 বছর 3 বছর গুম রেখে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে সেখানে আয়নাঘর ছিল। সেনাবাহিনী কি জানতো না? শেখ হাসিনার পতনের পরে ক্যান্টনমেন্টে 626 জন আশ্রয় নিয়েছিল। এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সেই তালিকা প্রকাশ করতে পারেনি। আজকে বলা হচ্ছে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়। কিন্তু আমার কথা হলো এই যে হাসিনা পালিয়ে গেল, ওবায়দুল কাদের 3.5 মাস নিরাপদে থেকে পালিয়ে গেল, হাসান মাহমুদ পালিয়ে গেল, আরাফাত পালিয়ে গেল, আসাদুজ্জামান পালিয়ে গেল, আর রইল কে? গণহত্যার মাস্টার মাইন্ড ওরা সবাই তো পালিয়ে গেছে। কয়েকজন চুনোপটি তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদেরকে কি আদৌ আগামী 10-12 বছরের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন? কোনোভাবে সম্ভব? হাসিনাকে ভারত কোনোভাবেই ফেরত দিবে না। কারণ ওরা হাসিনাকে দিয়েই বাংলাদেশকে একটি করদ রাজ্য বানানোর মিশন হাতে নিয়েছিল। আর ওই হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে? কোনোভাবেই ফিরিয়ে দিবে না। বন্ধুগণ, আজকে আমার পাশে ভাই বক্তব্য রেখেছেন। তিনি 2 বছর গুম ছিলেন, তার ওজন কমে গিয়েছিল, হাতে পছন্দ ধরেছিল। এই যে অসংখ্য ছাত্র দলের ভাইদেরকে গুম করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এই গণঅভ্যুত্থানে ছাত্র দলের ব্যাপক ভূমিকা ছিল। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি আমরা সবসময় গুম এবং খুনের প্রতিবাদ করেছি, আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত আমরা বিচারটা পাচ্ছি না।